ডক্টর খলিলুর রহমান এবং বিএনপিকে নিয়ে সে জল্পনা কল্পনা সত্য হচ্ছে। একটা প্রমাণ দেখাবো দর্শক, সরকার কোন ফাঁদে পড়ে কি করতে বাধ্য হয়েছে এবার দেখাবো। হ্যাঁ, ডক্টর খলিলুর রহমানের ভালো দিক আছে, ভারতকে সাইজ করতে মোটামুটি তৎপর, অথবা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এগুলো নিয়ে কোনো একতলাপ নেই। কিন্তু তারপরে তিনি যে মার্কিনপন্থী এবং বাংলাদেশকে, বিএনপি সরকারকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফাঁদে আটকে ফেলে দিয়েছেন, একটা গোলামী চুক্তি, যে চুক্তি অসম, অযৌক্তিক, এই খলিলের হাত ধরে যে ইউনূস সরকার করে দিয়েছে এবং খলিল ছিল গুপ্ত বিএনপি, এই জল্পনা কল্পনা সত্য। হ্যাঁ, এই নেতিবাচক আলোচনার মধ্যেও অনেক ইতিবাচক দিক আছে। যেমন চীন বলয়ে ঢোকার চেষ্টা করছি আমরা বাংলাদেশ বিএনপি সরকারের নেতৃত্বে, এমনকি যুক্তরাষ্ট্রের বাধা অতিক্রম করে, আপত্তি অতিক্রম করে সামনের দিকে যাওয়ারও চেষ্টা আমরা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করছি। যেমন ওয়ান চায়না পলিসি, এটা যুক্তরাষ্ট্রের আপত্তিতে একসময় বিএনপি তাইওয়ানকে, যুক্তরাষ্ট্রের কথা মতো তাইওয়ানকে দূতাবাস খোলার অনুমতি দিয়েছিল, কিন্তু সেই বিএনপি সরকার এখন বলছে যে না, আমরা ওয়ান চায়না পলিসির সাথে পুরোপুরি একমত, তাইওয়ান তাইওয়ান কিছু না, এটা পার্ট অফ চায়না। তো দর্শক, এগুলো হচ্ছে, এগুলো ভালো দিক, এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ ঢুকতে পারে, অ্যাকসেপ্ট ইন্ডিয়া, এটাও হতে পারে। এবং তিস্তা প্রজেক্ট বিষয়ে নতুন কথাবার্তা শোনা যাচ্ছে যে না, চীন আগ্রহ দেখাচ্ছে, সব ঠিক আছে। তা সত্ত্বেও সেই কথিত বাণিজ্য চুক্তি, সেটা যে বাংলাদেশের জন্য একটা ফাঁদ, সেখান থেকে বের হওয়া যে কঠিন, সেগুলো যে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি ধীরে ধীরে সে ফাঁদ থেকে বাংলাদেশ বের হতে পারবে। তারপর এখানে আরেকটা চেষ্টা হবে যে বাংলাদেশ এখানে ব্যালেন্স করার চেষ্টা করবে। একদম যুক্তরাষ্ট্র যা বলবে হুবহু সেই চুক্তি অনুযায়ী তাও করবে না, আবার যুক্তরাষ্ট্রকে কিছু দিয়ে শান্ত রাখারও চেষ্টা করবে। আবার চীনের সাথে গ্রেটার সেন্সে হয়তো বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যাবে, কিন্তু তারপরও ভারত, যুক্তরাষ্ট্র তাদের সাথে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করবে। খলিলুর রহমানের স্ট্র্যাটেজি হয়তো বা অনেকটা এরকম। আর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো হয়তো বা পুরোপুরি ওইখানে বাংলাদেশ, খলিলুর রহমান হেল্প করতে পারবে না। কিন্তু একদম কোনো ইন্টারন্যাশনাল গ্রেটার গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের পারপাজে সার্ভ করার চেষ্টা খলিলুর রহমান করছেন বা করবেন, এতেও কোনো সন্দেহ নেই। একটু ভেজাল কিন্তু আছে। আমাদের দরকার বাংলাদেশপন্থী পররাষ্ট্রমন্ত্রী, নট যুক্তরাষ্ট্রপন্থী, নট চীনপন্থী, নট ভারতপন্থী। তা আমরা এখনো বাংলাদেশপন্থী পররাষ্ট্রমন্ত্রী পাইনি, এটা হচ্ছে আমাদের সমস্যা। অতীতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে ভারতপন্থী, এবার পররাষ্ট্রমন্ত্রী মার্কিনপন্থী, কিন্তু কোথায় বাংলাদেশপন্থী? দর্শক, কেন আলোচনা করছি দেখেন খবর। আন্তর্জাতিক দামের চেয়ে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার। কেন? একটু চিন্তা করেন, যুক্তরাষ্ট্র কত দূর, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক আছে এমন সবচেয়ে দূরের রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা। ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো দূর, তাদের সাথে তার ওই রকম গভীর সম্পর্ক না, বেশি ব্যবসা বাণিজ্য অনেক সামান্য, যেমন ব্রাজিল, এগুলো তো অল্প, বা অস্ট্রেলিয়া, তার সাথেও তো ব্যবসা বাণিজ্য এরকম তেমন কিছু হয় না, যেগুলো দূরের দেশ। তো বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দূরের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। অত দূর থেকে আমরা গম আনবো সমুদ্রপথে, তাও আবার আন্তর্জাতিক বাজারে যে বেশি দাম দিয়ে, কেন? এটা কি যৌক্তিক কিছু? বাংলাদেশের মতো একটা দেশ যেখানে অর্থ সংকটে আছে, সেখানে আমরা গম আনবো যুক্তরাষ্ট্র থেকে কেন? চীন থেকে গম আনা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন দেশে বলেন? উত্তর হচ্ছে চীনে। তা আমরা সেখান থেকে, চীন থেকে তো ইকোনমিক করিডোর হয়ে গেলে তো তাদের হিসাব মতো 24 ঘন্টা আনতে পারবো। তা আমরা আন্তর্জাতিক বাজারের চাইতে বেশি দাম দিয়ে আমরা কেন যুক্তরাষ্ট্র থেকে আনবো? এর উত্তর হচ্ছে ওই যে বাণিজ্য চুক্তি। শুধু গম না, সামনে আরো অনেক কিছু দেখবেন। যে তুলা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে তুলা কিনতে হবে বেশি দাম দিয়ে। যে জিনিস আমরা অন্য জায়গা থেকে কিনতে পারবো, চীন থেকে বা অন্য দেশ থেকে কিনতে পারবো 10 টাকায়, সেটা তাদের কাছ থেকে 60 টাকায়, 70 টাকায় কিনতে হবে। এই ফাঁদে আমাদেরকে আটকে দিয়েছে খলিলুর রহমান, ইউনূস। ওই চুক্তির মাধ্যমে তারেক রহমানের সম্মতিতে ওই চুক্তি হয়েছিল নির্বাচন 3 দিন আগে। ক্ষমতায় আসতে এই চুক্তি
করেছে দেশের স্বার্থের বিরুদ্ধে, এবং সেই চুক্তির অনুযায়ী বোয়িং কেনার যে প্রসেস, মানে এখানে খলিলুর রহমানের চিন্তা এরকম, ঠিক আছে এমনি চীনের সাথে আমরা অনেক কিছুই করছি, কিন্তু বোয়িংটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনি, যাতে তারা খুশি থাকে যে না সবকিছু মানলো না কিন্তু কিছু তো মানলো, যা খুশি। তো বোয়িং কিনবে, প্রক্রিয়া কিন্তু চলছে, যেটা পুরোটাই অলাভজনক বাংলাদেশের জন্য। মার্কিন বোয়িং কিনবে, এরপরে সামনে দেখবেন তুলা আমদানি করবে বেশি দামে, অথচ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা এটা পুরোটাই ক্ষতিকর। আরো বিভিন্ন কৃষি পণ্য, মেডিকেল সামগ্রী, আরো কিছু যন্ত্রপাতি যেগুলো যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে বেশি দাম দিয়ে, এটা সেই চুক্তির মধ্যে আছে। সেই চুক্তির ফাঁদ থেকে যে পুরোপুরি সরকার বের হতে পারেনি, তার প্রমাণ হচ্ছে এটা। আন্তর্জাতিক দামের চেয়ে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার। এই জায়গা থেকেও ধীরে ধীরে বের হয়ে যেতে হবে। কেন? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, যেখান থেকে কম দামে পাবো সেখান থেকে আনবো, যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে কেন? এমন চুক্তিটার দরকারটা কি? এটা ওই শুল্ক রিডিউস করার জন্য এইসব শর্ত মেনে নিয়েছে, এরকম অনেক বুংবাং যুক্তি দিবেন না। কোন স্বাধীন সার্বভৌম দেশ এইসব কাজ করবে না। আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে আরো 2,20,000 মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সিঙ্গাপুর থেকেও 50,000 মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দাম থেকে বেশি বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা কেন অপচয় করে? আর যুক্তরাষ্ট্র থেকে গম আনা, এটা তো অদ্ভুত, অত দূর থেকে কেউ গম আনে? আর গম এটা কোনো রেয়ার প্রোডাক্ট না যে যুক্তরাষ্ট্র প্রচুর গম হয়, কিন্তু সেখান থেকে আনতে হবে কেন আমাদের? বরং যে পরিমাণ খরচ হবে এই 2,20,000 মেট্রিক টন, ওই পয়সাটা দিয়ে যদি বাংলাদেশের সরকারি অর্থায়নে বিভিন্ন পতিত জমিতে গম উৎপাদন করা হয়, খরচ অনেক বাঁচবে। গবেষণা করে দেখেন, কথা সত্য। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সর্বশেষ বৈঠকে এই সংক্রান্ত 2টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে 1,052,40,94,000 টাকা। সরকারি সূত্র জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার মানে G2G চুক্তির আওতায় ধারাবাহিকভাবে গম আমদানি করা হচ্ছে। এর আগে 4টি চালানে প্রায় 2,40,000 মেট্রিক টন বেশি গম দেশে এসেছে। প্রথম চালানে 56,959 টন, দ্বিতীয় চালানে 60,000, ইত্যাদি ইত্যাদি আরো অনেক। এদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়মিত গম সংগ্রহ করছে সরকার। এক্ষেত্রে রাশিয়া, কানাডা, মানে এটা ফরেন পলিসির একটা ব্যালেন্স করার স্বার্থে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা এভাবে অপচয় করা হচ্ছে, এটা ঠিক না। আমরা আশা করি ধীরে ধীরে সরকার এসব অযৌক্তিক কাজ থেকে বের হয়ে আসতে পারবে, আমরা পুরোপুরি স্বাধীন হব, যে আমরা যেখানে কম পাবো সেখান থেকে কিনবো। সিম্পল হিসেবে এটা বুঝতে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই।